ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতি আপাতত শান্ত, নেই কোনো বিক্ষোভ ও সহিংসতা। জীবনযাত্রার ব্যয় ভয়াবহ আকার ধারণ করায় এর প্রতিবাদ জানিয়ে গেল ডিসেম্বরে সরকার বিরোধী বিক্ষোভে নামা হাজার হাজার বিক্ষোভকারীকে ঘরে ফিরতে বাধ্য করেছে ইরানি শাসকরা। তবে এই বিক্ষোভকে কেন্দ্র করে তেহরানকে কঠোর মার্কিন চাপ মোকাবিলা করতে হয়েছে। সরকার বিরোধী বিক্ষোভ সামাল দিতে পারলেও মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চলা উত্তেজনাকর পরিস্থিতি কতটা সামলাতে পারবে সেটি এখন ঘুরে ফিরে সামনে আসছে। ইরানে বিক্ষোভের শুরুতে হস্তক্ষেপের হুমকি দিয়েছিলেন ট্রাম্প। বলেছিলেন, বিক্ষোভকারীদের উপর গুলি চালানো হলে তিনি তাদের রক্ষায় প্রয়োজনে ইরানে হামলা চালাবে। কিন্তু শেষ পর্যন্ত তেহরানে হামলা চালায়নি ট্রাম্প। তবে এবার ইরানে ট্রাম্পের হামলা চালানো নিয়ে উঠে এসেছে চাঞ্চল্যকর এক তথ্য। মার্কিন প্রভাবশালী সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, তেহরানে হামলার চিন্তা এখনও বাদ দেননি ট্রাম্প। তিনি তার সহযোগীদের তেহরানে হামলার প্রস্তুতি নিতে বলেছেন। আর এজন্য মধ্যপ্রাচ্যের দিকে মার্কিন বিমানবাহী রণতরী ও যুদ্ধবিমান পাঠাচ্ছেন ট্রাম্প। এসব যুদ্ধবিমান ও রণতরী ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণের জন্য ক্যারিবিয়ান অঞ্চলে মোতায়েন করেছিলেন তিনি। তবে মার্কিন হুমকিতে বসে নেই ইরানও। যুক্তরাষ্ট্র যদি তেহরানে হামলা চালায় তাহলে ছেড়ে কথা বলবে না ইরানের শাসক গোষ্ঠী। সর্বোচ্চ শক্তি নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের উপর ঝাঁপিয়ে পড়বে তেহরান, এমনই হুঁশিয়ারি দিয়েছে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তিনি বলেন, ২০২৫ সালের জুনে ইরান যে সংযম দেখিয়েছে এবার আর সেটি হবে না। যদি আমরা নতুন হামলার শিকার হই তাহলে আমাদের শক্তিশালী সামরিক বাহিনী সর্বোচ্চ দিয়ে পাল্টা হামলা চালাবে। তাদের মধ্যে কোনো সীমাবদ্ধতা থাকবে না। গেল বছরের জুনে তেহরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র তৈরির অভিযোগ এনে দেশটিতে হামলা চালায় ইসরায়েল বাহিনী। তবে এ হামলায় ইরানকে ধরাশায়ী করতে গিয়ে উল্টো ধরাশায়ী হয় তেল আবিব। কারণ তেহরানের কাছে থাকা অত্যাধুনিক প্রযুক্তির হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের উন্নত প্রযুক্তির আকাশ প্রতিরক্ষা ভেদ করে গভীরে গিয়ে আঘাত হানে। এতে তেল আবিবের গুরুত্বপূর্ণ স্থাপনা পুরোপুরি ধ্বংস হয়ে যায়। পরে পরিস্থিতি বেগতিক দেখে ইসরায়েলকে রক্ষায় ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র। তবে ওয়াশিংটনকে ছেড়ে কথা বলেনি তেহরান। মার্কিন হামলার পরই পাল্টা হামলা হিসেবে কাতারে থাকা যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটিতে হামলা চালায় ইরান। আর এরপরই তড়িঘড়ি করে যুদ্ধবিরতি ঘোষণা করেন ট্রাম্প। বিশ্লেষকরা বলছেন, এই যুদ্ধের পর ইরান তাদের ক্ষেপণাস্ত্র শক্তি আরও জোরদার করেছে। ফলে যুক্তরাষ্ট্র যদি আবারও ইরানে হামলা চালায় তাহলে তাকেও ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে। জাহিদুল ইসলাম, এশিয়া পোস্ট।